বন্ধুরা, রোস্টের জন্য আমরা মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই তো মশলাটা কষিয়ে নিয়েছি। এখন রোস্টগুলো দিয়ে দিব, মানে মুরগির মাংসগুলো দিয়ে দিব। আমি অনেক অসুস্থ, এইমাত্র এসিজি করে আসলাম। রাত্র বাজে 11:30। আমি রাতের বেলায় রান্না করে ফেলবো, আমার শরীর অনেক খারাপ, তোমাদের সাথে শেয়ার করছি। প্রিয় বন্ধুরা, আমার অসুস্থ শরীর নিয়ে রান্না করছি, প্রচণ্ড বুকে ব্যথা। কি কি রান্না করবো, কি কি আয়োজন, সবই তোমাদেরকে দেখাবো, আমার পাশে থাকবে। আমি মাংসটা কষিয়ে এখানে টক দই দিয়ে দিব। চিংড়ি করব, পোলাও করব, গরু করব, সেমাই রান্না করব। এই তো আমাদের বাঙালির এই আইটেমগুলো। বেশি কিছু করব না, কারণ আমার শরীর ভালো না। কাবাব বানানোর ইচ্ছে ছিল, আরও কয়েকটা ডেজার্ট বানাবো ভেবেছিলাম, কিন্তু প্রচণ্ড অসুস্থ আমি, যার কারণে হবে না। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। রোস্ট দিয়েই শুরু করলাম, যে আজকে কী কী আপু রান্না করছি আমার পাশেই কিন্তু থাকবে। ঈদ মোবারক বন্ধুরা। আমার রোস্টটা হয়ে গেল, এখন আমি এতে কাঁচামরিচ কিছু দিয়ে দিলাম, দিয়ে আমি আধা ঘন্টা একটু জাল করে ধুয়ে দিব। তারপর আমার রোস্ট একদম রেডি। এখানে হলুদ দেওয়া হয়নি, তো যাই হোক, একটু ঝাল ঝাল মনে হচ্ছে। এনিওয়ে, কোনো সমস্যা নেই, রোস্ট একটু ঝাল ঝালই ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করলাম যে ঈদের রান্না কি কি করব। শরীর যেহেতু ভালো না, শর্টকাটে আমরা বাঙালিরা যা যাই রান্না করি, কোরমা, পোলাও, রোস্ট, ফিরনি, পায়েস, যেটাই হোক, টুকটাক হাতের কাছে যেটা আছে ওটাই করে ফেলবো, যেহেতু আমি অনেক অসুস্থ। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।